হরে কৃষ্ণ। সকলকে স্বাগতম মায়াপুর ধামে। আমরা কিষ্কিন্ধা কাণ্ড আলোচনা করতেছিলাম এবং মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার জন্য ওরা কমপ্লিট করতে পারিনি। তাই দ্বিতীয়বার আমরা আবার একবার আলোচনা করব বালিকে বধের কাছ থেকে। সব আমরা ছোট করে মঙ্গলাচরণ করব। গুরবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো नमः। गुरुदेव की शिला प्रभुपाद की जय, समस्त आचार्य वृंद, समस्त वैष्णव वृंद की जय, श्री भगवान रामचंद्र की जय। তো ওখানে আলোচনা করেছিলাম ভগবান রামচন্দ্র গাছের আড়াল থেকে বালিকে তীর মেরেছিলেন, আর এটা দেখে বালি খুব দুঃখিত হলেন। আর বালি তখন ভগবান রাম যখন বেরিয়েছে তখন প্রভুকে বলছেন, হে প্রভু, আমি তো বিশ্বাস করেছিলাম আপনি একজন মহান ক্ষত্রিয়, তাছাড়া আপনি শরণাগতকে রক্ষা করেন, আপনি মহান রাজর্ষি, কিন্তু আমি এখন আপনাকে একটা পুরুষ রূপে দেখছি। তখন বলছে কেন? তখন বলছে, আমি তো আপনার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, আর আমি এই ভেবে যুদ্ধ করেছিলাম সুগ্রীবের সাথে যে যেহেতু আমার রামচন্দ্রের সাথে কোনো শত্রুতা নেই, সেহেতু রামচন্দ্র আমার কোনো ক্ষতি করবে না। আমি সেই ভরসা নিয়ে সুগ্রীবের সাথে যুদ্ধ করেছিলাম। কিন্তু আপনি আমাকে অকারণে, যার সাথে কোনো শত্রুতা নেই, আপনার আমি কোনোদিন ধন চুরি করি নাই, আপনার রাজ্যে আক্রমণ করি নাই, আপনার স্ত্রীর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, তারপরেও আপনি আমাকে কেন বধ করলেন? তখন এভাবে যখন বালি অনেক প্রকার দোষ দিচ্ছে ভগবানকে, তখন ভগবান বলছে, বালি, চूंकि তুমি একজন বানর, আর তুমি বানর এবং তোমার যে মন্ত্রীগণ আছে তারাও বানর, তোমাকে যারা উপদেশ দেয়, সেহেতু তোমরা ধর্মনীতি সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে তোমার যথাযথ ধারণা নেই বা জ্ঞান নেই। কারণ আমি একজন ক্ষত্রিয়, তাছাড়া কৌশল রাজ্যের অন্তর্গত সমগ্র পৃথিবী, আর সেহেতু একজন সম্রাট কোন রাজাকে তার কাউকে দণ্ডও দিতে পারে, তাকে মৃত্যুদণ্ডও দিতে পারে এবং আশীর্বাদ মানে পুরস্কৃতও করতে পারে। সেহেতু আমি তোমাকে এটা করতে মেরেছি, এর জন্য আমার কোনো মাত্র দোষ নেই। আর 2 নম্বর, শাস্ত্রের বিধান অনুসারে নিজের কন্যা, তারপরে পুত্রবধূ, বোন এবং ভাইয়ের পত্নীর সাথে যদি যৌন সম্পর্ক স্থাপন করা হয় তাহলে সে মৃত্যুদণ্ডের অধিকারী। তো সেই হিসাবে তুমি তোমার ভাই সুগ্রীবের রাজ্য ছিনেছো, সেই সাথে তার স্ত্রীর সাথে তুমি নিজের পত্নীর মতো ব্যবহার করছো, এটা তোমার মৃত্যুর 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ, যখন কোনো ক্ষত্রিয় কাউকে জঙ্গলে শিকার করতে যায় তখন কোনো পশুকে সে সামনাসামনি বধ করে না, সে গাছের আড়াল থেকে কোনো পশু পাখিকে বধ করে। সেই হিসাবে তুমি একজন বানর, তুমি একজন পশু, তাহলে তোমাকে যে আমি এভাবে বধ করেছি এর জন্য আমার এতটুকু দোষ নেই। আর এই সকল কথা শ্রবণ করার পর বালির নিজেকে মর্মাহত হয়ে গেছে। তখন বালি ভগবানের কাছে হাত জোড়ে করে বলছে, হে প্রভু, সত্যি আমি বিষয়ের দ্বারা এবং কামের দ্বারা আসক্ত হয়ে প্রকৃত বিষয় সম্পর্কে আমার ধারণা ছিল না, এবং যে ধর্ম আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তাই আমি এত অধর্ম কর্ম করার পরেও আমি আপনার দোষারোপ করেছি, এর জন্য আমাকে ক্ষমা করুন। এবং আমার একটা পুত্র রয়েছে অঙ্গদ, তাকে আপনি কৃপাপূর্বক আপনার আশ্রয় রাখুন। তখন ভগবান প্রসন্ন হলেন এবং বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তাকে যতটা সম্ভব সুরক্ষা প্রদান করব। আর তখন বালি ভগবানকে প্রণাম করে তার গলার যে মালা ছিল সেই মালা তার পিতা ইন্দ্র তাকে প্রদান করেছিল, সে মালা যতক্ষণ গলাতে থাকবে ততক্ষণ তার মৃত্যু হবে না। আর তাই সে মালাটা খুলে সুগ্রীবের গলায় যখন পরিয়ে দিলেন তখন বালি অন্তিম নিঃশ্বাস গ্রহণ করলেন। আর ওদিকে তারা যখন খবর পেয়েছে বালি ভাবে মৃত্যুসজ্জায় শায়িত হয়েছে, তখন তিনি অতি দ্রুত এদিকে সন্তানকে সঙ্গে করে ক্রন্দন করতে করতে আসছেন। তখন অন্যান্য মন্ত্রীগণ তাকে বাধা দিচ্ছে, আপনি কৃপাপূর্বক যাবেন না, অঙ্গদকে কিষ্কিন্ধার কিলাতে লুকিয়ে রেখে আপনি তার রাজ্য প্রতিষ্ঠার ব্যবস্থা করুন এবং সুগ্রীবের বিরুদ্ধে লড়াই সংগ্রাম ব্যবস্থা করুন। তখন তারা বলছে, যেখানে বালি বা আমার পতি নেই, সেহেতু আমার এই রাজ্য ধন সম্পদ কি হবে, আমার এসব কিছু লাগবে না। তাদের কথা না শুনে তিনি তখন তার ছেলে অঙ্গদকে সঙ্গে করে দ্রুত ব্যক্তি ক্রন্দন করতে করেছে, বালিকে আলিঙ্গন করে ক্রন্দন করছে। আর তখন তার অন্যান্য পত্নীরা তার চারপাশে ঘেরে দাঁড়িয়ে সকলে ক্রন্দন করছে। তারপরে সুগ্রীব এটা দেখে তার এত মন খারাপ হয়ে গেল, তিনি তখন বালির চরণে ধরে প্রণাম করে বিশাল ক্রন্দন করছেন।
আর বলছে আমি যেটা আশা করছিলাম না ওটাই হয়ে গেল, আমার এই রাজ্য সম্পত্তির কি প্রয়োজন, আমার নিজের অনুজকে যদি হত্যা করা হলো। এইভাবে তিনি যখন ক্রন্দন করছে তখন ভগবান বলছেন, হে সুগ্রীব, তুমি তোমার বড় জ্যেষ্ঠ ভ্রাতার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছো, সেটাই বিশাল, তোমাকে আর বেশি কিছু করতে হবে না, তুমি এখন ব্যবস্থা করো এই দেহ সৎকার করার জন্য। তখন কিষ্কিন্ধা থেকে পালকি আনয়ন করা হলো এবং তাতে রথের উপরে সুন্দর করে সাজিয়ে ওর শোভাযাত্রা সহকারে সামুদ্রিক নদীর তীরে, পাহাড়ি এলাকায় পাহাড়ের একটা নদীর তীরে গিয়ে ওনাকে দাহ সংস্কার করার পর তুঙ্গভদ্রা নদী থেকে জল নিয়ে এসে জল অর্পণ করলেন। এরপরে সকলে মিলে যখন কিষ্কিন্ধার দিকে আসছে তখন ভগবান রামকে হনুমানজি বলছে, প্রভু আপনি কৃপাপূর্বক চলুন আর কিষ্কিন্ধাতে সুখপূর্বক থাকুন এবং সুগ্রীবকে রাজ্য প্রতিষ্ঠা করুন। তখন ভগবান বলছে, আমি নগরে না প্রবেশ করার ব্রত গ্রহণ করেছি, তাছাড়া আমি বনবাসী জীবনযাপন করছি, সেহেতু তোমরা যাও, সুগ্রীবকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করো এবং অঙ্কদকে যুবরাজ পদে অধিষ্ঠিত করে উত্তরাধিকারী করো। লক্ষ্মণও ওনার সাথে গিয়েছিল এবং রামচন্দ্র বলেছিলেন যে যেহেতু বর্ষাকাল এসে গেছে সেহেতু আমরা আর এখন সীতার খোঁজের জন্য কিছু ব্যবস্থা করব না, কারণ বর্ষাতে আমাদের অসুবিধা হতে পারে, তাই আমি এই 4 মাস সামনে ঋষ্যমুখ পর্বতে অবস্থান করছি, তোমরা সুখপূর্বক অযোধ্যাতে সকলে থাকবে, কিষ্কিন্ধাতে সকলে থাকবে, তারপরে বর্ষা ঋতু গত হলে সকলে মিলে আমরা সীতার খোঁজ করতে যাব। এই বলে রাম এবং লক্ষ্মণ যখন ঋষ্যমুখ পর্বতে আছে আর তখন বর্ষার সুন্দর ময়ূরদের নৃত্য, বর্ষার অপ্রাকৃত পরিবেশ, সুন্দর সুন্দর কচি কচি গাছের ডালপালা দেখে রামচন্দ্রের হৃদয়ে সীতার বিরহে খুব বিরহ উৎপন্ন হচ্ছে আর সীতার বিরহে খুব ক্রন্দন করছেন। তিনি যদিও সরাট পুরুষ পরমেশ্বর ভগবান, তিনি জগতে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। প্রতিটা অবতারে ভগবান তার ধর্ম স্থাপন এবং জগতে কি কি হতে পারে, এই যে স্ত্রী আসক্তিটা যে কত ভয়ঙ্কর জিনিস সেটাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তা আচরণ করে শিক্ষা দিয়েছেন আমাদের। তো এইভাবে তিনি সীতামাতার বিরহে অত্যন্ত ক্রন্দন করছে, বারবার মূর্ছিত হচ্ছে, আত্মহত্যা করার জন্য করছে। তখন লক্ষ্মণ বোঝাচ্ছে, হে প্রভু আপনি পরমেশ্বর ভগবান, আপনি এত ধৈর্যশীল, তারপরে আপনি কেন এভাবে চিন্তা করছেন, আমরা নিশ্চয় সীতাকে খুঁজে পাবো, আপনি একটু ধৈর্য ধরুন। এইভাবে লক্ষ্মণ রামচন্দ্রকে সান্ত্বনা দিয়ে দিয়ে ওখানে অনেক 4 মাস অতিবাহিত হয়েছে। তারপর ধীরে ধীরে বর্ষা ঋতু গত হয়েছে। শরৎ ঋতু যখন আসে তখন সমস্ত গাছে সুন্দর পাতা দেখেছে, মাটি শক্ত হয়ে গেছে, আরো বিরহ বাড়ছে। আর এদিকে সুগ্রীব পাশে গিয়ে নতুন পত্নী তারা আর নিজের পত্নী রুমা আদি মহান মানে অন্যান্য বালির পত্নীদেরকে পেয়ে ওখানে আনন্দপূর্বক জীবনযাপন করছে, আরও এই কথা ভুলেই গিয়েছে। তখন হনুমান একদিন ক্রোধবশত গিয়ে সুগ্রীবকে বলছে, সুগ্রীব এতটাই নেশার দ্বারা এবং মহিলাদের দ্বারা আসক্ত হয়ে পড়েছে, তার চেতনা নেই। বালি হনুমান দিয়ে অনেকবার ডাকার পরে একটু হুঁশ এসেছে, তখন মুখটা একটু তুলে হ্যাঁ বলেছে। আর তখন হনুমানজি বকা দিচ্ছে, আরে আপনি কথা দিয়েছেন রামচন্দ্রকে তা সীতামাতার খোঁজ করার জন্য, আর তুমি 4 মাস অতিবাহিত হয়ে শরৎ ঋতু চলে এলো, তুমি এখনো তাকে সাহায্য করছো না, তুমি বুঝতে পারছো না তুমি যার জন্য এই সুখ বৈভব লাভ করেছো আর তাকেই তুমি তার কর্তব্য কর্ম সম্পর্কে ভুলে গিয়েছো। আর এই কথা শ্রবণ করে হনুমানজির কথা শুনে রামচন্দ্র সুগ্রীব ভয় পেয়ে গেছে। আর তখন তিনি আদেশ করলেন, নীলকে আদেশ করলেন এখনই গিয়ে সমস্ত মহান বড় বড় পর্বত, মহেন্দ্র পর্বত, চিত্রকূট পর্বত আদি যেসব পর্বতের উপর যত বানররা রয়েছে এবং তাদের যে নেতারা রয়েছে সকলকে খবর দেওয়া হোক, তারা যেন অবিলম্বে 15 দিনের মধ্যে সকলে যেন কিষ্কিন্ধা এসে উপস্থিত হয়, আর যে না আসবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা রাজাজ্ঞা অবজ্ঞার পরিণামে। তো এইভাবে আদেশ যাচ্ছে, আবার ওইভাবে হয়ে গেছে। তখন এদিকে যখন সুগ্রীব এত দেরি করেছে তখন রাম এবং লক্ষ্মণ ধৈর্য হারিয়ে ফেলেছে। তখন লক্ষ্মণ পুরা ক্রোধ করে ফেলেছে। রামচন্দ্র লক্ষ্মণকে সান্ত্বনা দিয়ে বলছে, তুমি এক কাজ করো, সুগ্রীবকে তুমি গিয়ে কেবল মনে করাবে যে সময় হয়ে গেছে, আপনার এখন রামচন্দ্রকে সাহায্য করা উচিত। কিন্তু লক্ষ্মণ যখন পুরো একদম ক্রোধ হয়ে উদ্দীপ্ত হয়ে গিয়েছে কিষ্কিন্ধাতে, আর গিয়ে বড় বড় গাছ দরজার দ্বারে গাছপালা উঠিয়ে পুরো একদম ফেলতে শুরু করেছে। আর এ দেখে অন্যান্য যে সকল বানর দ্বারপালরা ছিল তারা সব গাছপালা উঠিয়ে পুরো একদম সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছে। আর তা দেখে লক্ষ্মণজি আরো ক্রোধ হয়ে গেছে, আর তার ক্রোধ দেখে সকলে পুরো একদম ভয়ভীত হয়ে গেছে।
তারপরে গিয়ে লক্ষ্মণজি তার ধনুকে টঙ্কার মেরেছে, আর ধনুকে টঙ্কার সমান করে আর সমস্ত সুগ্রীব ভয় পেয়ে গেছে, পুরো একদম কিষ্কিন্ধাবাসী ভয় পেয়ে গেছে। তখন সমস্ত মন্ত্রীগণ এবং হনুমান গিয়ে পুরো সুগ্রীবকে ডাকছে, সুগ্রীব সুগ্রীব উঠো উঠো, লক্ষ্মণ পুরো ক্রোধানলে জ্বলছে, তুমি এখনই উঠে আসো। তো সুগ্রীবের কোনো চেতনা নেই, তখন সকলে মিলে জোর করে চিৎকার করছে কানের কাছে একসাথে। তখন গিয়ে সুগ্রীবের একটু হুঁশ উঠে চোখটা খুলেছে, তারপরে বলছে, আরে তুমি বুঝতে পারছো না, লক্ষ্মণ এত ক্রোধী হয়ে গেছে, এত ক্রোধ করছে যে তুমি এখনই জ্বালিয়ে ফেলবে কিষ্কিন্ধাকে, অতি শীঘ্র তুই লক্ষ্মণের কাছে ক্ষমা চাও। তখন লক্ষ্মণ বলছে যে তখন অঙ্গদকে পাঠিয়েছে, অঙ্গদকে বলে লক্ষ্মণকে এনে একটু বসতে দাও, না হলে শান্ত হবে না। তখন অঙ্গদ গিয়ে লক্ষ্মণকে ডেকে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, তারপরে গিয়ে কথাবার্তা বলেছে, লক্ষ্মণ একটু শান্ত হয়েছে। তারপরে দেখছে আসছে না, তখন আবার রেগে যখন উঠেছে, তখন আবার সবাই গিয়ে বলেছে সুগ্রীবকে এরকম অবস্থা। তখন সুগ্রীব বলছে, আমি যদি এই মুহূর্তে যাই তারা তো আমার অবস্থা খারাপ, এক কাজ করো, তারাকে পাঠিয়েছে, তারা তুমি এখন গিয়ে আপাতত লক্ষ্মণকে শান্ত করো, তারপরে আমি সামনে যাব। তো তখন বালির পত্নী তারা সে তখন ওর সাথে আনন্দ ক্রিয়াতে মগ্ন ছিল, কাপড় আদি শিথিল হয়ে আছে, চুল টুল এলোমেলো আছে, তখন এই অবস্থাতে এসেছে। আর তখন লক্ষ্মণজি যেহেতু তিনি মহিলা দর্শন করবে না, ব্রত ছিল না, তিনি যখন তারা এসে তখন শান্ত হয়ে পুনঃ চরণ দর্শন করে প্রণাম করেছে। তখন বালি তারাকে বলছে, লক্ষ্মণ আপনি কেন অযথা উত্তেজিত? বলছে, আপনার প্রতিতে এইসব নষ্ট করা, ও আমাদের রামচন্দ্রের কথা দিয়েছে 4 মাস পরে সীতাকে খোঁজ করার জন্য, কিন্তু এখন 4 মাস অতিবাহিত হয়ে গেছে, তারপরেও এত সময় অতিবাহিত হয়ে গেছে, ও কোনো গুরুত্ব দিচ্ছে না। তখন বলছে, অলরেডি রাবণের লঙ্কাতে 100 কোটি বানর থাকে বলে, রাক্ষস থাকে আমি শুনেছি, কিন্তু যদি এত বানর থাকে তো অত ওই সকল রাক্ষসকে বধ না করে তো তা 1000 কোটি না 1 লক্ষ কোটি থেকেও অধিক রাক্ষস থাকে, আর সেই সকল রাক্ষসকে বধ না করে তো আমরা আপনি সীতাকে নিয়ে আসতে পারবে না। আর তাই সুগ্রীব সমস্ত বানরদেরকে খবর দিয়েছে, আর 15 দিনের মধ্যে তারা আসছে, বা আজ থেকে আসা শুরু করে দিয়েছে সকলে। আপনি দেখতে পাচ্ছেন ওই ধুল উঠছে, ওই সকল বানররা আসছে। সুগ্রীব রামচন্দ্রের সেবার জন্য তৎপর আছে, তা আপনি নিজে গিয়ে তাকে জিজ্ঞাসা করুন। এই বলে তারা তাকে লক্ষ্মণকে নিয়ে গিয়েছে ভেতরে, আর ভেতরে গিয়ে দিয়েছে সুগ্রীব রুমাকে আলিঙ্গন করে পালঙ্কের উপরে পুরো নেশাতে পুরো মত্ত হয়ে শুয়ে আছে। আর এটা দেখে লক্ষ্মণ একদম ক্রোধনমত্ত হয়ে গেছে। আর তখন সঙ্গে সঙ্গে সুগ্রীব উঠে বিছানা থেকে উঠে মালাটা খুলে রেখে দিয়ে, তখন অন্যান্য স্ত্রীরা যেভাবে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে সেভাবে সুগ্রীব উঠে লক্ষ্মণের কাছে দাঁড়িয়েছে। তখন লক্ষ্মণ গিয়ে একটু শান্ত হয়েছে এবং সুগ্রীব দণ্ডবত প্রণাম করেছে লক্ষ্মণকে। তারপরে উঠে বলছে, তারা বলছে যে সাধারণ মুনি ঋষিরাও যদি এভাবে কামের দ্বারা প্রভাবিত হয়ে তারা তাদের ব্রত থেকে অধপতিত হয়ে যায়, তো সুগ্রীব তো একটা বানর, তাহলে সে তো সেটা স্বাভাবিক ব্যাপার, কামাসক্ত হবে। তো আপনি কৃপাপূর্বক ক্ষমা করুন। তখন সুগ্রীব অনেক করে প্রার্থনা করেছে যে আমি প্রভু রামের জন্যই সব কিছু পেয়েছি, ওনার কাছে আমি দাসের মতো, আমি ওনার সেবা করার জন্য পূর্ণরূপে তৎপর রয়েছি, আমি ওনার সেবা করার জন্য প্রস্তুত, আর আমি সবাইকে ডেকে পাঠিয়েছি। তারপর তিনি আবার হনুমানজিকে আদেশ দিলেন যে হনুমান, এখনো পর্যন্ত যে সকল বানরেরা অলসতা বলস নিদ্রাতুর যারা আলসি, তারা যারা না আসছে তাদেরকে সকলকে খবর দেওয়া হোক যে তারা যেন অতি শীঘ্রই 10 দিনের মধ্যে কিষ্কিন্ধায় এসে পৌঁছায়, না হলে তাদেরকে রাজাজ্ঞা অবহেলার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে। হনুমানজি আবার মহান মহান সব সেনাপতিদেরকে ওখানে প্রেরণ করেছে। সেইভাবে তখন লক্ষ্মণজি সুগ্রীবকে বললেন যে সুগ্রীব, তুমি যদি সত্যিকারের রামের প্রতি শরণাগত হও, তাহলে তুমি রামচন্দ্রের কাছে গিয়ে তাকে সান্ত্বনা দাও, বা তার কাছে তুমি যদি প্রস্তুত হয়ে তার সাথে দুটো কথাও বলো, তাহলে তিনি খুশি হবে বা শান্তই হবে। তখন সুগ্রীব যখন রওনা করালো, এবং সুগ্রীব এবং লক্ষ্মণজি সেই রথের উপরে বসে ঋষ্যমুখ পর্বতে গিয়ে উপস্থিত হলেন। ঋষ্যমুখ পর্বতে যখন গিয়ে উপস্থিত হলেন, তখন সুগ্রীব দূর থেকে রামচন্দ্রকে দণ্ডবত প্রণাম করেছেন। তখন রামচন্দ্র ওনাকে আলিঙ্গন করেছে, তো আলিঙ্গন করছে, এবং আলিঙ্গন করার পরে সুগ্রীব হাত জোড়ো করে দাঁড়িয়েছে। তখন राम प्रसन्न है वानर सेना दिखे देखलें, तখন सुग्रीव ने स्वयं राम के चरण कमल को पूर्ण रूप से समर्पित करते हुए उन्हें दंडवत प्रणाम किया। राम ने कृपापूर्वक सुग्रीव को उठाकर उसका आलिंगन किया। सुग्रीव के पूर्व असावधानी के प्रति राम के क्रोध का भाव नहीं था। तो सुग्रीव एरकम একটা আচরণ করেছে, তারপরেও রামচন্দ্র যখন সুগ্রীব দণ্ডবত প্রণাম করে হাত জোড়ো করে দাঁড়িয়েছে, তখন রামচন্দ্র হৃদয় এতটুকু ক্রোধ নেই। ভগবানের আগে এক নাম হচ্ছে অদোষ দর্শনী প্রভু, তিনি কারো দোষ দর্শন করেন না।
তার যদি এতটুকু একটা গুণাবলী থাকে সেটাকেই ভগবান গ্রহণ করেন বিশাল রূপে। কিন্তু অনেক সব যদি দোষও করে ভগবান সেটা দেখে না। তাই ভগবান সকলের উপরে কৃপা পরায়ণ। তো সুগ্রীব যখনই ভগবানের কাছে প্রণাম করেছে সঙ্গে সঙ্গে সুগ্রীব তুলে আলিঙ্গন করেছে, তার হৃদয় তার প্রতি এতটুকু ক্রোধ নেই। আমরা জানি এক সময় যখন রামচন্দ্রের কাছে বিভীষণ এসে উপস্থিত হয় তখন বলছে, বিভীষণ তোমাকে আমি লঙ্কার রাজা বানিয়ে দেবো। আর এই কথা যখন বলেছে তখন অন্যান্য বানর সেনারা জিজ্ঞাসা করছে, প্রভু এখন আপনি লঙ্কা জয় করতে পারলেন না, ওকে রাজা বানিয়ে দেবেন? তাহলে যদি রাবণ যদি জিতে যায় তখন তাহলে ওকে আমি বিভীষণকে অযোধ্যার রাজা বানিয়ে দেবো। আর ভরত যদি রাজ্য নিতে চায় ওকে আমি বৈকুণ্ঠ দিয়ে দেবো। তাহলে আপনি কোথায় থাকবেন? আমি ভক্তের হৃদয়ে থাকবো। এই হচ্ছে ভগবান। তার ভক্তদের এতটুকু তিনি দোষ দর্শন করেন না, তাদেরকে কৃপা করার জন্য সর্বদা তৎপর থাকেন। সেই রামচন্দ্রের হৃদয় এতটুকু ক্রোধ নেই। তো বানর আজকে তিনি রাম এবং রামচন্দ্র আসন প্রদান করলেন, বসানোর পরে সুগ্রীবকে তার রাজতন্ত্র সম্পর্কে উপদেশ দিলেন, তোমার এরকম করা উচিত, অধিক ভোগ বিলাসে মত্ত হওয়া উচিত নয়, সমস্ত কিছু ধর্ম অর্থ কাম মোক্ষ একজন রাজার প্রতিটা কর্তব্য যথাযথভাবে সম্পাদন করা উচিত। কেউ যদি একটার অধিক করে ফেলে তাহলে তার অধঃপতিত বলে তাকে জানতে হবে। তো এইভাবে যখন তো তারপরে बलছে अन्यथा वो पतित समझा जाता है। सुग्रीव अब समझ आ गया है कि तुम सीता को खोज के लिए प्रयास प्रारंभ करो जैसे कि तुम प्रतिज्ञा की है। সেই হেতু যা এখন তুমি অটোমেটিক এখন অনেক সময় অতিবাহিত করেছো, এখন যেটা তুমি প্রতিজ্ঞা করেছো সেটাকে খোঁজ করার জন্য শুরু করো। তখন সুগ্রীব বলছেন, हे राम धैर्य धरिए, मैं तथा जहाँ आए हुए सभी बानर आपके सहायता करने के इच्छुक है। হে প্রভু শ্রী রামচন্দ্র, আপনি একটু ধৈর্য ধরুন, এখানে যত বানর উপস্থিত আছে এবং আমি স্বয়ং আপনার সেবা করার জন্য পুরো একদম তৎপর। राम ने पुनः सुग्रीव का आलिंगन कर अपनी मित्रता को दृढ़ किया। তখন রামচন্দ্র সুগ্রীবকে আবার আলিঙ্গন করে তার মিত্রতাকে খুব দৃঢ়তাভাবে স্থাপন করলেন। তখন सुग्रीवेर आज्ञा उत्तर में किष्किंधा में आकर एकत्रित होने वाले बानरों का विशाल समूह के कारण समूचा वातावरण धूल धूसरित हो गया। তো এইদিকে তখন কিষ্কিন্ধাতে যে সকল বানররা এসেছিল সুগ্রীবের আদেশে, সেই সব বানর যখন গ্রীষ্ম পর্বতের দিকে আসে তখন পুরো একদম ধুলাতে আচ্ছন্ন হয়ে গেছে আকাশ। তো এখন তারপরে তার মধ্যে ছিলেন ঋষ্যজান জাম্ববান ছিলেন। তারপর সুগ্রীবকে উপস্থিত হয়ে আরো অনেক অনেক মহান মহান সব বানররা ছিল। তখন রামচন্দ্র বলছেন, তখন এই সকল বানররা যখন আসে সুগ্রীব তখন এদেরকে দেখে বলছে, এই সমস্ত সৈন্য আপনারই সৈন্য, আপনি এদেরকে যেটা ইচ্ছা আপনি আদেশ করুন। তখন রামচন্দ্র সুগ্রীবকে বললেন যে প্রথমে আমাদের কর্তব্য হচ্ছে সীতার খোঁজ করা। আগে আমরা সীতা কোথায় আছে সেটা যদি না জানি তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। তাই তোমরা এখন ব্যবস্থা করো সীতাকে খোঁজ করার জন্য। তখন সুগ্রীব তুরন্ত বানরদের রাজা বিন্দকে ডেকে আজ্ঞা দিলেন যে আমি চাই তুমি সমস্ত তোমার সৈনিকদের সাথে 7 সাগর এবং 7 দ্বীপ সহিত পূর্ব দিশাতে গিয়ে খোঁজ করো। আর তোমাকে এইটা খোঁজ করার জন্য 1 মাস সময় দিচ্ছি। তো পূর্ব দিশায় কোথায় কি আছে বর্ণনা করে সুগ্রীব বলছে যে क्षीर सागर के पार एक मीठे जल का सागर है जहाँ धरती के भीतर ज्वाला है। क्षीर सागरेर परे एक मीठा जलेर सागर आछे, तारपरे धरित्रीर भेतरे ज्वाला आछे। मीठे जलेर सागरेर पूर्व तट में 13 योजन दूर जातरूप शिला नाम का एक पर्वत है जो स्वर्ण पत्थर से निर्मित। बोलছে যে मीठे जलेर सागर पूर्व तटे 13 योजन दूरे जातरूप शिला नामक एक स्वर्ण पर्वत रयेछे। और ओइखाने भगवान अनंत शेष निवास करें। भगवान अनंत शेष कोथा थाके सेटा बर्णना करे बोलছে अनंत शेष थाके आमादेर भूगर्भेर नीचे, और तार माथार ऊपर এই ब्रह्मांड अवस्थित। তিনি এই ব্রহ্মাণ্ডের ভারকে ধারণ করে রয়েছেন। ভগবানের প্রথম ভগবানের অংশ অবতার অনন্তনাগ। তো এটা বর্ণনা করছেন, তাকে বলছে এই সমস্ত পূর্ব দিশা খোঁজ করার জন্য তোমাকে আমি 1 মাস সময় দিলাম। যদি 1 মাসের মধ্যে না আসো তাহলে তোমাকে রাজআজ্ঞা অবজ্ঞার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপরে उसके पश्चात सुग्रीव अंगদের नेतृत्वे नील हनुमान जाम्बवान महेंद्र दिविद एवं बालिर पुत्र तो अंगদের नेतृत्वे এদেরকে সকলকে দক্ষিণ দিকে রাবণের ওই দিকে পাঠালো। তো তাদেরকে বর্ণনা করে বলছে
যে লবণ খারে সাগরকে উত্তরী সে 100 যোজন দূর এক দ্বীপ है। যে লবণ সমুদ্রের উত্তরে 100 যোজন দূরে একটা দ্বীপ আছে। আমার মনে হয় এটাই রাবণের রাজধানী লঙ্কা। हाँ, दक्षिण में और आगे रसातल की राजधानी भगवती है जो बासुकी के अधीन है। তারপরে ওখান থেকে দক্ষিণ দিকে আরো আগে গেলে রসাতলের রাজধানী ভগবতী এবং ওটাই বাসুকির রাজ্য। তারপরে আছে ঋষভ পর্বত, আর ঋষভ পর্বত থেকে আগে যে ভূখণ্ড अधिकतम सीमा का निर्धारण करता है ওটা যমরাজ का निवास है। ঠিক আছে, তো যমরাজের নিবাসও বলে যাচ্ছে। তারপরে বলছে ওখান থেকে পিতৃলোক, ওর পরে রয়েছে পিতৃদের নিবাস। তবে তুমি পিতৃলোকের উপাসে আর যাবে না, কারণ কোনো জীবিত মানুষ বা এই পৃথিবীর মানুষ জীবিত ওই পিতৃলোকে যেতে পারে না, বা ওরা মৃত্যুর পরে তবে পিতৃলোকে যেতে পারে। তাই তোমাকে পিতৃলোকের উপাসে আর খোঁজ করার কোনো প্রয়োজন নেই। তারপরে ওনাদের দক্ষিণ দিকে পাঠিয়ে তারপরে সুসেনের অনুযায়ীদেরকে সুগ্রীব পশ্চিম দিকে প্রেরণ করেছে এবং তাদেরকে বলছে যে লবণ সমুদ্রের মধ্যে নরকাসুরের নগরী প্রাগজ্যোতিষপুর আছে। তার পশ্চিম সীমা ওখানে যেখানে সূর্য অস্ত হয়, আর ওর পারে অস্তিত্বের কোনো সূচনা নেই। যেখানে সূর্য অস্ত হয় তার ওপারে আর কোনো অস্তিত্বের সীমা নেই, তাই তুমি ওপাশে আর যাবে না। তারপরে অন্তে বলছে म्लेच्छदे शतावली को उत्तर दिया, उत्तर दिशा को और भेजते हैं। सुग्रीव ने बताया तुम पहले म्लेच्छों का देश होते हुए তুমি প্রথমে म्लेच्छদের দেশ হয়ে হিমালয় পর্বতে যাবে। এই পর্বত থেকে 800 মাইল দূরে একটা নির্জন স্থান আছে, তারপরে কৈলাস पर्वत अवस्थित যেটা কুবেরের নিবাসस्थान। कैलाश पर्वत के पश्चात क्रंच पर्वत आता है और फिर उत्तर कुरु का क्षेत्र आता है। अतः मैं खारे जल वाला उत्तरी सागर है जिनके मध्य में सोमगिरी नामक स्वर्ण पर्वत আছে, वहाँ भगवान विष्णु ब्रह्मा और शिव का निवास है। বলছে খারে জলওয়ালা উত্তর সাগরের পর সোমগিরি নামক সোনার পর্বত রয়েছে, আর ওখানে ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ নিবাস করেন। उस पर्वत के देखकर तुम लौट आना क्योंकि उसके पार जाना संभव नहीं। ওই পর্বতটা দেখে তোমরা ফিরে আসবে, কারণ ওর উপাসে যাওয়া সম্ভব না। তো সুগ্রীব সবাইকে এরকম ব্রহ্মাণ্ডের ম্যাপ বর্ণনা করার পরে সবাইকে চারপাশে পাঠিয়ে দেওয়ার পরে তারপরে তিনি বলছেন, ভগবান হনুমানকে বলছে যে আমার মনে হয় যদি এই কাজটা কেউ সফল হতে পারে সেটাই একমাত্র হনুমান, কারণ হনুমানের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। কারণ হনুমানের আত্মপরিচয় আমি জানি, আর ও বিশাল শক্তি সম্পন্ন এবং উনি বিদ্যাতেও বিশাল পারদর্শী। তো আমার মনে হয় যদি এটা সম্ভব করতে পারে হনুমানই করতে পারবে। তো সুগ্রীবের এই হনুমানজির প্রতি বিশ্বাস দেখে রামচন্দ্র হনুমানজিকে ডেকে আলিঙ্গন করলেন এবং হনুমানজি ওনাকে প্রণাম করলেন। তারপরে রামচন্দ্র আঙ্গুল থেকে একটা আংটি বের করে হনুমানজিকে দিয়ে বলছে তুমি যখন সীতাকে পাবে তখন আমার दूध যে তুমি গিয়েছো সেটার পরিচয় হিসাবে তুমি আংটিটা সীতাকে দেবে, আর এই আংটির মধ্যে আমার নাম অঙ্কিত রয়েছে। এইভাবে হনুমানজিকে আলিঙ্গন করে তাকে শক্তি সঞ্চার করে সকলকে প্রেরণ করলেন। তারপরে রামচন্দ্র সুগ্রীবকে জিজ্ঞাসা করছে আচ্ছা সুগ্রীব তুমি এত ব্রহ্মাণ্ডের ম্যাপ কি করে জানলে? তখন বলছে যে হে প্রভু, যখন আমার সাথে বালির সাথে সংগ্রাম হয় তখন আমি বালির ভয়ে সমস্ত পৃথিবী ভ্রমণ করতে থাকি, আর ভ্রমণ করতে ব্রহ্মাণ্ড ভ্রমণ করে, পৃথিবী তো এইটুকু জায়গা, পুরো ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে চাই। আর ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আমি শেষ পর্যন্ত থকে গেলাম, আর কোথাও থাকার মতো বালির ভয় থেকে মুক্ত হতে পারি নাই। তাই আমি পরবর্তীকালে হনুমানের মুখ থেকে জানতে পারলাম যে আর অভিশাপে মতঙ্গ ঋষির অভিশাপে বালি এই ঋষ্যমুখ পর্বতে আসবে না, আর তাই আমি এখানে এসে নিবাস করেছিলাম। তো এই কথা বলার পরে ওদিকে সমস্ত যারা যারা খোঁজ করতে গিয়েছিল দক্ষিণ দিশার ব্যক্তিরা অঙ্গদের নেতৃত্ব বলা ওরা বাদ দিয়ে বাকি সবাই 1 মাস পরে যে যার ফিরে আসে। কিন্তু হনুমান যেদিকে গিয়েছে অঙ্গদের নেতৃত্বে ওইদিকে বিন্ধ্য পর্বতে পুরো সারাদিন ওরা ভ্রমণ করতো, খোঁজ করতো, রাত্রিবেলা সকালে একসাথে এসে বিশ্রাম করতো। তো এখানে ভ্রমণ করতে করতে ওই পর্বতে জল ছিল না। তো ওই পর্বতে জল ছিল না, सारा विंध्य पर्वत खोजे खोजे तो बानर ने पर्वत को छोड़कर निकट स्थित वन में चले गए जहाँ के वृक्ष में पत्तियां तक नहीं। যখন বিন্ধ্য পর্বতে জল টল পাওয়া গেল তখন ওখান থেকে একটু পাহাড়ে জঙ্গলের ভেতরে গেল, আর সেখানে দেখছে গাছে একটা পাতাও পর্যন্ত নেই। আর তা দেখে আর সব শুকিয়ে নদীর যে ঝর্ণা জল থাকে পাহাড়ের সেগুলোও শুকিয়ে গেছে। আর
তার কারণটা হচ্ছে একসময় ওই বনে কন্দু নামক ঋষি থাকতেন, আর দুর্ভাগ্যবশত তার একটা 10 বছরের সন্তান মারা যায়। সন্তান মারা যেতে তাকে ক্রোধবশত সেই বনকে অভিশাপ করে যে এই বন আজ থেকে মনুষ্য এবং পশু পাখি থাকার অযোগ্য হয়ে যাবে। ভ্রমণ করতে করতে বানররা একসময় একটা राक्षस और जो भी द्वैत देवता से प्राप्त वरदान के कारण निर्भय था, किंतु अंगद ने उसको रावण समझकर उसका वध कर दिया। और से देवताদের आशीर्वाद পেয়ে এতটাই শক্তিশালী ছিল যে নিজেকে কাউকে ভয় করতে না, কিন্তু অঙ্গদ তাকে অনায়াসে রাবণ মনে করে বধ করে দিয়েছিলেন। তো এইভাবে সমস্ত ক্ষেত্র যখন ভ্রমণ করছিলেন, ভ্রমণ করে করে কোথাও জল পেলেন না, তখন একসময় ওরা দেখতে পেল বিন্ধ্য পর্বতের একটা আশেপাশে একটা ছোট পাহাড়ের গুফা দেখা যাচ্ছে এবং তাতে অনেক প্রকার পাখিরা কুজন করছে এবং একটু সবুজ ঘাসপালা দেখা যাচ্ছে। তখন সকলে মনে করলো যে এখানে হয়তো জল পাওয়া যেতে পারে, তাই সকলে আস্তে আস্তে করে ওখানে এসে উপস্থিত হয়েছে। আর তখন দেখছি পুরো অন্ধকার, অনেক গভীর গুফা। তখন হাতে ধরে ধরে তো ওরা ভেতরে প্রবিষ্ট হয়েছে। 8 মাইল যাওয়ার পরে তারা একটা হালকা প্রভাব দেখতে পেয়েছে গুহার ভেতরে, অন্ধকারের ভেতরে। যখন ওরা আশার সঞ্চার হলো তো ওরা আরো ভেতরে এগিয়ে গেলেন, আর ভেতরে গিয়ে দেখছি একটা মৃগছাল পরা একজন মহিলা বসে তপস্যা করছে। তখন ওকে গিয়ে প্রণাম করলেন, নমস্কার করলেন, আর স্বাগত, উনি তখন উঠে স্বাগত করলেন। তখন পরস্পর নিজেদের পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন বানর ওনাদের পরিচয় জিজ্ঞাসা করে বলছে, তো উনি জিজ্ঞাসা করছে, बानररा जिज्ञासा करছে, जहाँ सब कुछ स्वर्णिम को प्रतीत हो रहा है, हम सब बहुत थके हुए और प्रयास है, हम दीर्घ काल से जाल विहीन क्षेत्र में विचरण कर रहे हैं। तो ওখানে প্রবেশ করে হনুমান হাত জোড়ে করে বলছে যে হে মাতাজি, আর এখানে সমস্ত কিছু সোনার মতো দেখতে লাগছে, আর আমরা সবাই খুব পরিশ্রান্ত, জলের অভাবে আমরা বিন্ধ্য পর্বতে অনেকদিন যাবৎ ভ্রমণ করছি কিন্তু জল পাইনি, আমরা খুব পিপাসার্থ। তখন ওই স্ত্রী বলছেন, তার নিজের পরিচয় দিয়ে বলছেন যে আমি মেরু সাবর্ণীর পুত্রী, আমার নাম হচ্ছে স্বয়ংপ্রভা, আমার সখী হেমা নামক অপ্সরা, আর তার এই আশ্রমকে আমি দেখভাল করে থাকি। তো তখন বর্ণনা করে গিয়ে বলছে, এই ঋক্ষবিল নামক যহ গুহা, এই গুহার নাম হচ্ছে ঋক্ষবিল, এই ময়দানবকে দ্বারা নির্মিত হয়, এটা ময়দানব নির্মিত করেছিলেন। আর এখানে এসে তপস্যা করে ভগবান ব্রহ্মা থেকে বরদান প্রাপ্ত হয়েছিলেন, যার কারণ সে শুক্র জ্ঞাত সবই দিব্য শক্তি প্রাপ্ত। আর তিনি এতটাই তপস্যা করেছিলেন যে শুক্রাচার্যের কাছে যত দিব্য শক্তি ছিল সে সব ময়দানব প্রাপ্ত হয়ে গেছিল। इसके पश्चात मयदानव जहीं निवास करने लगा, तत्पश्चात जब वह हेमा नामक अप्सरा के प्रति आसक्त हो गया तब इंद्र ने अपने ब्रज से उसे यहाँ क्षेत्र से भगा दिया। तो ও পরবর্তীকালে এই আশ্রমে থাকতো, এই ঋক্ষবিল নামক গুহাতে থাকতো, কিন্তু এক সময় যখন ও স্বর্গের অপ্সরা হেমার প্রতি আসক্ত হয়ে যায় তখন ইন্দ্র বজ্র প্রহার করে ওকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। আর তারপরে ব্রহ্মাজি এই ঋক্ষবিল গুহাকে হেমাকে প্রদান করেছিল, আমি সেই হেমার সখী, আমি এটার রক্ষণাবেক্ষণ করে থাকি। তখন বৈদিক রীতি অনুসারে সেই মহিলা স্বয়ংপ্রভা ওনাদের সকলকে জলপান করালেন, স্বাগত করলেন, বসতে দিলেন। ওরা যখন সন্তুষ্ট হয়েছে তখন ওনাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন বললেন যে তারা রামচন্দ্রের বনবাস থেকে নিয়ে তাদের বর্তমান বৃত্তান্ত সমস্ত কিছু জানালেন। তখন এরা তখন বলছে যে আপনারা তো আমাকে এত সুন্দর সৎকার করলেন, আমরা আপনার কি সেবা করতে পারি? তখন তিনি বলছেন যে আমি এখন ব্রত করেছি বা আমি এখন তপস্যা করছি, তাই অন্যের দ্বারা কোনো সেবা গ্রহণ করব না। তাই তখন হনুমান বলছেন, तखन हनुमान आगे बताए, हमारे स्वामी वानरराज सुग्रीव ने हमें सीता का खोज के लिए 1 मास का समय दिया था, बहुत समय पहले ही बीत चुका है, अतः हम सभी अत्यंत निराश हैं, क्या आप हमारी सहायता के लिए कोई उपाय कर सकते हैं? तखन उन्हीं बोलছেন যে আমাদের রাজা সুগ্রীবের सीता खोज करार जन्य सीताके खोज करार जन्य 1 मास समय दिएছিলেন, সেই 1 मास समय অতিবাহিত হয়ে গেছে, তো আমরা এখনো সীতাকে খুঁজে পাইনি, আপনি কি আমাদের কোনো সহায়তা করতে পারেন? তখন স্বয়ংপ্রভা বলছে, এই যে গুহাতে আপনারা প্রবিষ্ট হয়েছেন, এই গুহা থেকে কেউ জীবিত ফিরে যেতে পারে না, তবে আমি আপনাদের এতটুকু সহায়তা করতে পারি, আপনারা সকলে চক্ষু বন্ধ করুন, আমি আপনাদেরকে জীবিত এর বাইরে বের করে দিচ্ছি, কারণ চক্ষু খুলে রেখে কেউ এখান থেকে বাইরে যেতে পারবে না।
তখন সকল ভয় পেয়ে সকলে চোখ বন্ধ করলো, এবার সকলকে ধরে ও বাইরে বের করে দিল। তখন যখন সকলে আস্তে আস্তে করে চারপাশে তাকায়, তখন মনে হচ্ছে ফাঁকে আছে, তখন চোখটা খুলেছে। তখন চোখ খুলে সকল দেখছে বসন্ত ঋতু প্রায় শেষ, শরৎ ঋতু প্রায় শেষ হয়ে গেছে। আর এটা দেখে সকলে পুরো একদম চিন্তায় পড়ে গেছে, এত সময় অতিবাহিত হয়ে গেছে গুহার ভেতরে, আমরা বুঝতে পারিনি। এখন যদি ফিরে যাই সুগ্রীব আমাদেরকে কিন্তু ক্ষমা করবে না, সুগ্রীব মৃত্যুদণ্ড দেবে। 1 নম্বর সীতাকে পায় না, সেহেতু 1 মাস অতিবাহিত হয়ে অনেক দিন হয়ে গেছে। তখন সুগ্রীব অঙ্গদ পুরো একদম মন খারাপ করে দাঁড়িয়েছে। তখন অন্যান্য বানররা বলছে আমরা এক কাজ করে একে একে না খেয়ে অনাহারে এখানেই আত্মহত্যা করব, কেউ গিয়ে রাজদণ্ড উপভোগ করতে চাই না। তারপরে কেউ বলছে আমরা এই অগম্য গুফার মধ্যে প্রবিষ্ট হয়ে এখানেই থাকবো। তখন হনুমানজি বলছে তোমরা কি ভুলে গেছো? তখন হনুমান প্রথমে কিন্তু হনুমান বলছে হে প্রিয় রাজকুমার, আমি জানি যে আপনি 8 বিশেষ राजनीति সম্পর্কে জানেন। दूसरे के कथन सुन के अभिलाषा उसे सुनने की क्षमता, মানে সবজি বর্ণনা করার পরে বলছে যে আপনি এভাবে ওদের কথা প্রথমে অঙ্গদের প্রশংসা শ্রবণ করে তখন तब उन्होंने बानर के मध्य इस विषय में मतभेद उत्पन्न है कि अब क्या करना चाहिए। তখন হনুমান জিজ্ঞাসা করছে কি করা উচিত, এটা আপনি ভালো করে বিচার করে দেখুন, কারণ আপনি যদি এখন ফিরে যান তাহলে আপনাকে সুগ্রীব ক্ষমা করে দেবে, কিন্তু আপনি যদি এখানে থাকবেন বলে যদি সহমত হয়ে যান তাহলে কিন্তু লক্ষ্মণ আপনাদের ঠিক খুঁজে বধ করে দেবে, তাই আপনাদের কি করা উচিত। তখন সুগ্রীবের আপনি একমাত্র সন্তান আর মানে ভ্রাতুষ্পুত্র, আপনাকে তাছাড়া আপনি রাজ্যের উত্তরাধিকারী, আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবে। তখন অঙ্গদ বলছে আপনি অতিবারই কথা বলছেন, কারণ সুগ্রীব ওরকম নয়, কারণ তার বড় অনুজের জ্যেষ্ঠ ভাতার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপিত করেছে, রামচন্দ্রের সেবা করার প্রতি অবহেলনা করেছে, তাই আমার মনে হয় না ও ক্ষমা করবে বলে। আপনারা যেতে পারেন, কিন্তু আমি এখানে অনাহারে থাকবো। তখন এইভাবে যখন অঙ্গদ বলছে, আর তখন বলছে আমরা সকলে ব্রত গ্রহণ করেছি দিয়ে যে আমরা এখানে অনাহারে থেকে একে একে প্রাণ ত্যাগ করবো বলে সকলে কুশের উপরে বসে পড়েছে। আর তখন দেখছি পাহাড়ের উপরে একটা পক্ষী বসে বলছে বাহ, এতদিন পরে আমার একটু খাওয়ারের সুযোগ হলো, এরা একটা একটা করে মরবে আর আমি এদেরকে এক এক করে খেয়ে আমার উদরপূর্তি করবো। আর এইটা সকন করে তখন অঙ্গদ বলছে কি দুর্ভাগ্যের বিষয়, এখন আমাদের এমন একটা পরিস্থিতি উপস্থিত হয়েছে আর এই পাখি বলছে, শকুন বলছে আমাদেরকে খাবে। তো আমাদের সময়ের উপরে আরক মহাকাল, এর হচ্ছে সব থেকে মূল হচ্ছে এই বদমাস কৈকেয়ীর জন্য। এই কৈকেয়ীর জন্য মহাত্মা জটায়ুর মৃত্যু হলো, সীতাকে রাবণ হরণ করলো, আর এখন আমাদেরও মৃত্যুর কারণ হবে। আর যখন সম্পাতি শ্রবণ করেছে যে মহাত্মা জটায়ু, তো সম্পাতি তখন বলছে আরে আপনারা সকলে জটায়ুর কথাকে বলছেন, তো জটায়ুকে আপনারা চিনেন? আর জটায়ু আমার ভাই, আর আমরা দুজনে অরুণের পুত্র, আমি জ্যেষ্ঠ এবং জটায়ু আমার ভাতা, আমরা দুজনে একসাথে থাকতাম, কিন্তু তার অনেকদিন থেকে আমার খোঁজ নেই, আমাকে কৃপা করে সহযোগিতা করুন পাহাড় থেকে নামার জন্য। তখন এটা হচ্ছে ভয় পেয়ে গেছে, এখনই খেতে চাইছে, আবার পাহাড় থেকে নামতে সাহায্য করতে বলছে। তো এখন চিন্তা করলাম আচ্ছা যাই হোক, এখনই তো অনাহারে মরতে চাইছিলাম, কিন্তু আপাতত যদি একটা শকুনের খাওয়ারও হতে পারে তাহলে হয়তো একটা কাজ দেবে। তখন ওরা কয়েকজনে গিয়ে ওনাকে ধরে নিচে নামতে সাহায্য করলো। তখন সম্পত্তির নিচে আসতে তখন জিজ্ঞাসা করতো, তখন ইনারা তাদের জীবন পুরা রামচন্দ্রের বনবাস লীলা আর বর্তমান সময় বিষয়ে সব বর্ণনা করেছে। তখন সম্পত্তি বলছে হ্যাঁ আমিও একসময় শুনেছিলাম এরকম একজন সীতাকে রাক্ষস একজন হরণ করে ওই দক্ষিণ দিশাতে উড়ে যাচ্ছে। বলছে আপনি কি করে জানলেন? তো তখন বলছে আমি এক সময় যখন খুব বৃদ্ধ হয়ে গেছিলাম, আর আমার পাখা যখন জ্বলে গিয়েছিল, আমি এই পাহাড়ের উপরে বাস করতাম, তখন আমার ছেলে সুপার্শ্ব আমার জন্য খাবার আনতে যেতাম, কিন্তু একসময় আমি খুব ক্ষুধার্ত, কিন্তু কোনো খাবার না নিয়ে আসছে, তখন আমি ওকে অনেক ভর্ৎসনা করলাম। তখন ও বলছে যে হে পিতা, আর আমি আপনার জন্য খাবার আনার জন্য গিয়েছিলাম, একটা রাক্ষস আর একটা মহিলা রাম রাম করে চিৎকার করছিল, ওই দিকে যাচ্ছিল, আমি ভাবলাম ওদের দুজনকে আপনার জন্য আনবো, কিন্তু রাক্ষসটা আমার প্রতি বিনয়বশত হাত জোড়ে করে আমাকে বললো যে আমাকে এখন ছেড়ে দাও, আমি তো আমার এখন বিশেষ প্রয়োজন আছে। তো আমার সাথে মৈত্রীপূর্ণভাবে কথা বললো বলে আমি ওকে ছেড়ে দিলাম। পরে অন্যান্য গন্ধর্বদের কাছ থেকে আমি জানতে পারলাম যে ও রাক্ষসদের রাজা রাবণ ছিল, আমার সৌভাগ্য যে আমাকে ও বধ করে দেয়নি। তখন সম্পাদিত বলছে এইভাবে আমি জানতে পেরেছিলাম যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। তো এই কথা শ্রবণ করার পরে তখন সম্পাতি বলছে যেহেতু জটায়ু মৃত্যু হয়েছে,
তো আপনারা কৃপাপূর্বক আমাকে সাহায্য করুন, এই লবণ সমুদ্রে দিয়ে গিয়ে একটু আমি আমার ভাইয়ের উদ্দেশ্যে জল অর্পণ করতে চাই। তখন ওরা ধরে সম্পাতিকে সমুদ্রে নিয়ে গেলো, সম্পাতি জল অর্পণ করলো। জল অর্পণ করার পরে ওকে যখন আসার পরে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি কি আমাদের কিছু সাহায্য করতে পারেন সেটার বিষয়ে? তখন উনি বলছেন, আমি বেনতার বংশধর, তাই আমি 100 যোজনেরও অধিক দেখতে পাই। তো আমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি স্বর্ণলঙ্কা অবস্থিত, সমুদ্রের 100 যোজন ওই পারে, আর ওখানে অশোক বাটিকাতে সীতা রয়েছে। আপনারা খোঁজ জারি রাখুন, নিশ্চয়ই সীতাকে পেতে পারেন। আর এই কথা বলার পরে যখন তাদের বিশ্বাস দৃঢ় হলো, তখন পরস্পর নিজেদের জীবনী শোনালো। তখন সম্পাতি বলছে, একসময় আমি এবং আমার ভাই জটায়ু দুজনে খুব শক্তির গর্বে আমরা দেবরাজ ইন্দ্রের সাথে সংগ্রাম করতে গেলাম। দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করলাম। পরাস্ত করার পরে আরও শক্তির অহংকার বসে তো আমরা আরও ঊর্ধ্বে উঠতে লাগলাম। শেষ পর্যন্ত সূর্যলোকে গিয়ে উপস্থিত হলাম। তখন সূর্যের প্রখর তেজে আমার ভাই মূর্ছিত হয়ে যাচ্ছিল। তখন আমি পাখনা দিয়ে তাকে ঢেকে দেই, আর তখন সে মূর্ছিত হয়ে নিচে পড়ে যায় এবং আমার পাখনাটা জ্বলে যায়। আর আমি তখন এসে এই বিন্ধ্য পর্বতে এসে উপস্থিত হয়েছিলাম। আর তখন এখানে পাশে একজন ঋষি ছিল, তার নাম হচ্ছে নিশাকর। আমি সেই নিশাকর ঋষির কাছে গেলাম। নিশাকর ঋষি আমাকে চিনতো, তখন আমার এরকম অবস্থার কারণ জিজ্ঞাসা করলো। তখন আমি তাকে সমস্ত কিছু ঘটনা বললাম এবং আমি তখন তার কাছে খুব ক্রন্দন করেছিলাম, আমি আর এই শরীর রাখবো না, এত দুঃখময় পরিস্থিতি, আমি বেঁচে থাকতে চাই না। তখন নিশাকর বললে, তুমি এরকম নিরাশ হবে না, কারণ তোমাকে আমি একটা বরদান দিচ্ছি। যদি এক সময় ভবিষ্যতে তুমি সীতার বিষয়ে যদি বানরদেরকে সূচনা দাও, তাহলে তোমার আবার এইখানে পাখাগুলো গজিয়ে আসবে এবং তুমি আবার পূর্ণ যৌবনত্ব লাভ করবে। তো সেই ভরসায় আমি বহুদিন অবস্থান করেছিলাম, কিন্তু 8000 বছর পরে ওই নিশাকর ঋষি দেহ ত্যাগ করে স্বর্গলোকে চলে যায়। কিন্তু তার উপস্থিতিতে তার কথার আমার অবিশ্বাস হয়ে গেছিল, হয়তো এরকম হবে না। কিন্তু আজকে আবার সেই কথার সত্যতা প্রমাণিত হচ্ছে। আর এই কথা বলতে বলতে সম্পাতির পাখা গজিয়ে গেল, আর সম্পাতি আকাশে উড়ে চলে গেল এবং তাদেরকে বলে গেল, আপনারা সীতার খোঁজ জারি রাখুন, নিশ্চয়ই আপনারা সীতাকে পেয়ে যাবেন। এইভাবে বলে যখন সম্পাতি চলে গেল, আর তখন হনুমন্তের একটা মনে আশার সঞ্চার হলো। তখন বলছে, সবাই আমরণ উপবাস পরিত্যাগ করে সকলে মিলে মহেন্দ্র সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হয়েছে। আর সমুদ্রের তীরে গিয়ে যখন উপস্থিত হয়ে সমুদ্রের লম্বায় দেখেছে যে 100 যোজন বিস্তৃত সমুদ্র, তখন সকলের ভয় লেগে গেছে। সীতার তো খবর পেলাম, কিন্তু সমুদ্র পার করবো কি করে? তখন সবাই নিরাশ হয়ে আবার বসে পড়েছে। তখন জাম্ববান উঠে বলছে, আচ্ছা কে কতটা লাভ দিতে পারবে আমাকে বলা। তখন কেউ বলছে 10 যোজন, কেউ 20 যোজন, কেউ 30 যোজন, 40 যোজন, 50 যোজন, দ্বিবিদ বলছে 70 যোজন, মহেন্দ্র বলছে 60 যোজন, সুসেন বলছে 80 যোজন। এইভাবে সকলে বলছে, কিন্তু শেষ পর্যন্ত 80-র উপরে আর কেউ উঠছে না। তখন জাম্ববান বলছে, আমি যখন যুবক ছিলাম তখন তো আমি কি বলে একে বামনদেব যখন স্বর্গমর্ত পাতালকে আবৃত করেছিল, উনাকে আমি পরিক্রমা করেছিলাম। কিন্তু এখন আমার 8000 বছর বয়স, না 8000 না, এরকম একটা বর্ণনা আছে, আমি এখন খুঁজে পাচ্ছি না। তো আমার এত বয়সে আমি হাই 190 যোজন পর্যন্ত লাভ দিতে পারবে, কিন্তু এর উপরে আমি আর পারবো না। তখন অঙ্গদ বলছে, তাহলে আমার মনে হয় আমি 100 যোজন লাভ দিতে পারবো, কিন্তু আমার এটা বিশ্বাস হচ্ছে না আমি যে আবার ঘুরে আসতে পারবো বলে আমার বিশ্বাস হচ্ছে না। তখন জাম্ববান বলছে যে হ্যাঁ, আপনার পক্ষে সম্ভব 100 যোজন লাভ দেওয়া, কিন্তু আমার মনে হয় না আপনি আমাদের দলের নেতা, আপনার এটা করা উচিত হবে, কারণ একজন নেতার নিজেকে এটা করা ঠিক না, অন্যদের দিয়ে করানো উচিত। তখন অঙ্গদ বলছে, আর নেতাটা বড় জিনিস নয়, বড় জিনিস হচ্ছে যদি আমি ছাড়া কেউ লঙ্কাতে না যেতে পারে, তাহলে আমাকেই যেতে হবে, না কেউ অনাহারে প্রাণ বিসর্জন দিতে হবে। তাই আমি নেতাটা বড় জিনিস নয়, কার্য সম্পাদনটা বড় জিনিস। তখন জাম্ববান বলছেন, আপনি চিন্তা করেন না, আছে এমন কেউ একজন আছে যে পারবে। তখন তিনি বলছেন, এই হনুমান, তুমি কিছু বলছেন এখানে, চুপচাপ দাঁড়িয়েছে কেন? কারণ তুমি তো বিশাল শক্তি সম্পন্ন, তুমি ভগবানের বাহন গরুরের মতো শক্তি সম্পন্ন, তুমি কেন তোমার নিজের শক্তির কথা ভুলে আছো? তখন বলছে, বানররা তোমরা শ্রবণ করো, আমি একজন বিশেষ ব্যক্তির জীবনী বর্ণনা করে বলছে, জাম্ববান বলছে যে এক সময় পুঞ্জিকস্থলী নামক একজন শ্রেষ্ঠ স্বর্গের অপ্সরা, সে কোনো একজন ঋষির দ্বারা অভিশপ্ত হয়েছিল। আর অভিশপ্ত হয়ে তিনি অঞ্জনা রূপে বানরের কুঞ্জর নামক
বানরের পুত্রী অঞ্জনা রূপে আবির্ভূত হয়েছিলেন। আর সে যখন যৌবন অবস্থা প্রাপ্ত হয় তখন তার বানরদের একজন প্রমুখ কেশরীর সাথে তার বিবাহ হয়। তো বিবাহের পরে একসময় অঞ্জনা মানুষের রূপ ধারণ করে একটা পাহাড়ের চটিতে ভ্রমণ করছিল। আর তখন বায়ুদেব তার রূপে এতটাই মোহিত হয়ে গেছে, তখন সে তার রূপে মোহিত হয়ে তার হাওয়ার মাধ্যমে তাকে নির্বস্ত্র করে, আর নির্বস্ত্র করে তাকে আলিঙ্গন করে। আর এটা দেখে অঞ্জনা বলছে, আমি একজন প্রতিগ্রহণের ব্রত গ্রহণ করেছি, আমাকে কে বলপূর্বক আমার সতীত্ব ভঙ্গ করছে। তখন বায়ুদেব বলছে, তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো শারীরিকভাবে কোনো তোমার সতীত্ব নষ্ট করবো না, তবে আমার আশীর্বাদে তুমি একটা সন্তান লাভ করবে, আর সে দেবতাদের মতো সমশক্তি সম্পন্ন হবে। আর সে তখন বলছে, এবং সে তার নিজের ইচ্ছা অনুসারে নিজেকে বিস্তার করতে পারবে। এইভাবে বানরকে যখন অঞ্জনা প্রসন্ন হয়েছিলেন এবং তিনি তখন পাহাড়ের গুহার তার পরের দিন একটা সন্তানের জন্ম দিলেন। আর সেই সন্তান জন্মের পরেই সে পুরো একদম সকালবেলা, যখন জন্মের দিনই রাত্রে জন্ম দিয়েছে, সকালবেলা যখন সূর্য উদিত হয়েছে আকাশে লাল একটা ফল মনে করে পুরো 3000 যোজন পর্যন্ত লাভ দিয়েছে। আর 3000 যোজন লাভ দিয়ে যখন সূর্যকে ধরতে গিয়েছে তখন ও আবার ওখান থেকে পতিত হয়। তো সূর্য এত তাপ প্রকাশ করেছে, আর সূর্যের তাপে আবার নিচে পতিত হয়। তখন পতিত হয়ে আবার দ্বিতীয়বার ওখানে জাম দিয়েছে 3000 যোজন। আর যা জাম দিয়েছে তখন ইন্দ্রদেব রেগে গিয়ে বজ্র দিয়ে মেরেছে। আর তখন হনুমানজি নিচে এসে একটা পাহাড়ের সঙ্গে ঠকরা হয়ে যায়। আর তখন তার এই ঠোঁটি ভেঙে গিয়েছিল। আর ঠোঁটি ভেঙে যাওয়ার কারণে তার নাম পড়েছে হনুমান, ভাঙা হুয়া ঠোঁটি। তো আর তখন বায়ু রেগে গিয়েছে, আর বায়ু রেগে গিয়ে সমস্ত ত্রিলোকে হাওয়া বন্ধ করে দিয়েছে। এখন পুরো হাওয়া বন্ধ, এত গরম লাগছে, এইভাবে হাওয়া বন্ধ করে দিয়েছে। তখন হাওয়া যখন বন্ধ করে, আপনারা দেখতে পারেন আমাদের পরিবেশটা দেখে দেন, তখন যখন হাওয়া বন্ধ করে দেয় তখন বানরের তখন সমস্ত দেবতারা খুব চিন্তিত হয়ে গেছে। চিন্তিত হয়ে বলছে, আরে কি হলো, অসময়ে কেন এইভাবে পবনদেব রাগ করেছে। তখন পবনদেবের উপরে তখন সকলে ব্রহ্মাকে সঙ্গে করে পবনদেবের কাছে গিয়েছে। তা পবনদেব তখন বলছে যে, আর এরকম আমার সন্তানকে আপনারা এইভাবে আঘাত করেছেন, তাই আমি এরকম করেছি। তখন সকলে ক্ষমা চাইলে পাবনকে বলছে, তুমি প্রবাহিত হও, আমি তাকে আশীর্বাদ করি। তখন ব্রহ্মাজি আশীর্বাদ করলো, আমার অস্ত্র থেকে তুমি মুক্ত থাকতে পারবে, আমার অস্ত্রতে তোমাকে কেউ আঘাত করতে পারবে না, তাছাড়া তুমি বিশাল শক্তি সম্পন্ন হবে। তখন ইন্দ্র চিন্তা করলেন, আরে আমার বজ্রে বৃত্তাসুর পর্যন্ত মারা গেল, আর এই সামান্য একটা বাচ্চা বানর কাল রাত্রে জন্ম হয়েছে, তারপরে ওই মরলো না। তাই তোকে আশীর্বাদ দিল যে তুমি আমার বজ্র থেকেও মুক্ত থাক, এবং তুমি নিজের ইচ্ছা অনুসারে মানে কি বলা যায়, নিজেকে বিস্তার করতে পারবে। এইভাবে বায়ুদেবকে সন্তুষ্ট করার পরে ইন্দ্র তাদেরকে সমস্ত দেবতারা এক এক করে আশীর্বাদ করলেন। তখন আরও অনেক বিস্তারিত উত্তরকাণ্ডে হনুমানের জীবনী ভালোভাবে বর্ণনা আছে, এখানে সংক্ষিপ্ত আছে। তখন বলছে, জাম্ববান বলছে, তো হনুমানই আমাদের এই কার্য সম্পূর্ণ করতে পারে। বাস্তবে এই ছোটি লাভ দেওয়া আমার পক্ষে কোনো ব্যাপার ছিল না। যখন বলিকে ছলনা করে বামনদেব কৃপা ভূমি ভিক্ষা করেছিল, তখন আমি তাকে 21 বার পরিক্রমা করেছিলাম, এবং যখন সমুদ্রে জড়িবুটি ফেলা হয়েছিল সমুদ্র মন্থনের সময়, আমি একা সেই সকল জড়িবুটিকে সঞ্চয় করেছিলাম। তো এখন আমার সময়ের অন্তিম সজ্জায় এসে উপস্থিত হয়েছে, এখন আর আমার পক্ষে আর ওই কার্য সম্পন্ন করা সম্ভব না। এখন এই কৃতিত্ব হনুমান প্রাপ্ত হবে। তাই এখন হনুমান, তোমার উচিত এই সময় তোমার এই কৃতিত্ব দেখিয়ে দাও। এইভাবে হনুমানকে উৎসাহ দিয়েছে। আর তখন হনুমান অ্যাকচুয়ালি এত শক্তি সম্পন্ন হওয়ার জন্য ছোটবেলাতে খুব ব্রাহ্মণদের সাথে বদমাশি করতো। তখন ব্রাহ্মণরা চিন্তা করলে, একে তো অভিশাপও দেওয়া যাবে না, এই ভগবানের সেবায় কাজ করবে। তাই ওরা ওদেরকে বললো, তোমাদের অভিশাপ দিচ্ছি না, কিন্তু তোমাকে এটা বলছি যে তোমার নিজের যে শক্তি তুমি ভুলে থাকো। তো তাই হনুমান যে তার নিজের শক্তিটা ভুলে থাকে। যখন জাম্ববান মনে করে দিচ্ছে, তখন হনুমান উঠে বলছে, আমি এইরকম লঙ্কাকে তুলে অন্য জায়গায় ফেলে দিতে পারি। আর যখন গরুর আকাশে, গরুর মনের গতিতে উড়তে পারে, মন যেভাবে গতিতে যায় সেই গতিতে গরুর আকাশে উঠতে পারে। বলছে, এরকম উড়ন্ত গরুরকে আমি 1000 বার পরিক্রমা করতে পারবো। আমি যদি মনে করি সমস্ত ব্রহ্মাণ্ডকে তোলপাড় করে দিতে পারি। এইভাবে হনুমান নিজের করে বর্ণনা করছে। তারপরে হনুমানজি বলছে,
হনুমানজি তখন ওখান থেকে চিন্তা করলেন, এখান থেকে তো আমি লাফ মারলে এখানে তো কেউ আমার এই শক্তিটা ধারণ করতে পারবে না, তাই আমি এখান থেকে যাব মহেন্দ্র পর্বতে। কারণ মহেন্দ্র পর্বত হয়তো এই যে আমার শক্তিটা আমি যখন দাবিয়ে ঝাঁপ দেব তখন সেই দাবরটা ধরতে পারবে। তাই হনুমানজি সমস্ত বানরদেরকে নিয়ে মহেন্দ্র পর্বতে গেলেন এবং তাদেরকে বললেন, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি এখানে সীতাকে খোঁজ করে নিয়ে আসবো। তো এইভাবে হনুমানজির মহিমা কথা বর্ণনা করে কিষ্কিন্ধাকাণ্ড এখানে সমাপ্ত হয়েছিল। সকলকে অশেষ ধন্যবাদ। এরপরে আমরা হনুমানজির মহিমা সুন্দরকাণ্ড বর্ণনা করব।